আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। ডবল ইঞ্জিনের স্বাদ আপনারা ইতিমধ্যে পাচ্ছেন। মাত্র 1 মাস কয়েকটা দিন এই অর্থবর্ষে, যা মার্চ 31শে মার্চ 2027-এ শেষ হবে, তারপরে আপনি নিজেই ডবল ইঞ্জিনের প্রচারক হয়ে যাবেন। আমাদের আর প্রচার করার দরকার হবে না। কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকারের 12 বছর সম্পূর্ণ হয়েছে। এক যুগ একটানা ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই এক নতুন নজির ও রেকর্ড গড়েছেন নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর রাজধানী থেকে ফিরেই শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সম্মেলনেই একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন তিনি, তেমনি অন্যদিকে আগামী দিনে রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো ও দিশা কোন দিকে যেতে চলেছে তারও এক ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে দিলেন বাংলার প্রশাসনিক প্রধান। কেন্দ্র রাজ্য যৌথভাবে পশ্চিমবঙ্গকে দাঁড় করাবে। 1 মাসেই ডাবল ইঞ্জিন সরকারের স্বাদ পাচ্ছেন বাংলার মানুষ। আত্মবিশ্বাসী সুর শুভেন্দুর গলায়। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর গঠিত নতুন বিজেপি সরকারের বয়স মাত্র 1 মাস ছুঁয়েছে। আর এই অল্প সময়ের মধ্যেই রাজ্যের মানুষ কেন্দ্রের ও রাজ্যের সমমনোভাবাপন্ন ডাবল ইঞ্জিন সরকারের সুফল পেতে শুরু করেছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জোর দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মাত্র 1 মাস হয়েছে, আর এর মধ্যেই বাংলার সাধারণ মানুষ ডাবল ইঞ্জিন সরকারের আসল স্বাদ পেয়ে গিয়েছেন। চলতি অর্থবর্ষ, যা আগামী 2027 সালের মার্চ মাসে শেষ হবে, তার মধ্যে রাজ্যের সিংহভাগ মানুষই এই ডাবল ইঞ্জিন সরকারের কাজের প্রচারক হয়ে যাবেন। তখন আর নতুন করে নিজেদের কাজের ঢাক পিটিয়ে প্রচার করতে হবে না, সাধারণ মানুষই কথা বলবেন। আমাদের লক্ষ্য একটাই, 2047 বিকশিত ভারত। এই লক্ষ্য নিয়েই প্রতিটি দেশবাসী কাজ করবে, পশ্চিমবঙ্গবাসী কাজ করবে। লক্ষ্য 2047 বিকশিত ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, দেশের একেবারে প্রান্তিক ও পিছিয়ে পড়া এলাকার মানুষের প্রকৃত উন্নয়ন ও ক্ষমতায়ন হয়েছে তাঁরই হাত ধরে। বিগত এক যুগের খতিয়ান টেনে তিনি বলেন, বিগত 2014 সালে ভারত ঠিক কী অবস্থায় দাঁড়িয়েছিল, আর আজ 2026-এ এসে দেশ কোন অনন্য উচ্চতায় পৌঁছেছে, তার পার্থক্য যে কোনো সাধারণ মানুষের চোখে আজ অত্যন্ত স্পষ্ট। শুভেন্দু জানান, ভারতের এই আর্থিক ও সামাজিক অগ্রগতির ধারা বজায় রেখে পশ্চিমবঙ্গকেও সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং তাদের মূল লক্ষ্য ও সংকল্প হল 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। এমনই বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর। শুধুমাত্র 12 বছর পূরণ নয়, যিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে বলতে ভালোবাসেন না, প্রধান সেবক হিসেবে বলতে ভালোবাসেন, এই 12 বর্ষের মূল আধারই ছিল এনডিএ তথা বিজেপি সরকারের তথা মাননীয় মোদীজির নেতৃত্বে সরকারের লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্র প্রথম, বিরাসতবি। তার মধ্যেও যে উল্লেখযোগ্য বিষয়গুলো তিনি ভারতবর্ষে করেছেন, সেটা পরিকাঠামোগত উন্নয়নে হতে পারে, জাতীয় সড়ক নির্মাণে হতে পারে, রেলপথ সম্প্রসারণে হতে পারে, নতুন বিমানবন্দর নির্মাণে হতে পারে, আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি, আইআইএম ইত্যাদি নির্মাণে হতে পারে, অথবা এইমসের মতো অসংখ্য হসপিটাল এবং জেলায় জেলায় মেডিকেল কলেজ নির্মাণের মতো। তার সময়কালে বিশেষ করে নারী শক্তি বন্ধন, লাখপতি দিদি থেকে শুরু করে তার যে মূল 5টি উন্নয়নমূলক কাজ তিনি করেছিলেন, তার মধ্যে স্বচ্ছ ভারতের আওতায় দেশব্যাপী 14 কোটি শৌচালয় নির্মাণ, যা আমাদের মা বোন দিদিদের লজ্জা নিবারণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলস্টোন। দ্বিতীয় কর্মসূচিতে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা, যা আজকে 5 কোটি ছুঁই ছুঁই, সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির মালিক তিনি আমাদের মা বোন দিদিদের করেছেন। 82 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার মধ্য দিয়ে তাদের প্রত্যেক মাসে ফ্রি রেশন দেওয়া, এটাও একটা উল্লেখযোগ্য দিক। আপনারা জানেন, জল জীবন মিশনের নলে জল, পরিশ্রুত পানীয় জল এবং পিএম কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী সূর্য ঘর, অসংখ্য এই ধরনের উদাহরণ রয়েছে। আমাদের লক্ষ্য একটাই, 2047 বিকশিত ভারত। এই লক্ষ্য নিয়েই প্রতিটি দেশবাসী কাজ করবে, পশ্চিমবঙ্গবাসী কাজ করবে। বাংলায় 1 মাসের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন শুভেন্দু।
বিগত তৃণমূল সরকারের আমলে কেন্দ্রীয় যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প রাজ্যে আটকে রাখা হয়েছিল, নতুন সরকার ক্ষমতায় এসেই সেগুলি দ্রুততার সঙ্গে চালু করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি খতিয়ান দিয়ে বলেন, রাজ্যের ক্ষমতায় আসার মাত্র 1 মাসের মধ্যেই 1 কোটিরও বেশি মানুষকে নিখরচায় চিকিৎসার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যুক্ত করা হয়েছে। এছাড়া নতুন ভারতীয় ন্যায় সংহিতা ও থমকে থাকা জনগণনার কাজ, যা আগের সরকার স্রেফ রাজনৈতিক স্বার্থে রাজ্যে আটকে রেখে দিয়েছিল, নতুন সরকার তা পুরো দমে চালু করে দিয়েছে। কাজ করবে। এখানে রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। 1 মাসেরও কিছুটা বেশি সময়কালের এই সরকার মোদিজির নেতৃত্বে যে সমস্ত কর্মসূচি অন্য রাজ্যগুলো সুবিধা পাচ্ছেন, সেই সুবিধা সুযোগে আমরা অন্তর্ভুক্ত হয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের ক্ষেত্রে তার ঐকান্তিক প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি নিজেও 3 বছর মন্ত্রী ছিলেন, তার দল সেখানে যুক্ত ছিল। তাহলে যদি দেখেন যে 4 থেকে 14 2,65,000 কোটি টাকা ইউপিএ 1 এবং ইউপিএ 2 দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। এখানে বিজেপি সরকার না থাকা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 থেকে 2025-এর 31 মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গে 12 লক্ষ কোটি টাকা দিয়েছেন। 1,43,00,000 পরিবারকে আয়ুষ্মান ভারতে যুক্ত করা। উদাহরণ 2, প্রধানমন্ত্রী সূর্যঘর কর্মসূচি রাজ্যে চালু করা। উদাহরণ 3, জল জীবন মিশনে 27,000 কোটি তো লুট করে নিয়েছেন ভারত সরকার। আমরা 39,000 কোটি টাকার এগ্রিমেন্ট করেছি आगामी अर्थवर्ष। भारतीय न्याय संहिता बंगाल में चालू नहीं था, वो लोग चालू कर दिया हम लोग। सेंसस का काम बंद पड़ा हुआ था, इसमें कोई राजनीति नहीं है देश का, ये तो सेंसस का काम हम लोग का सरकार, बीजेपी का सरकार ये काम टेकअप किया। আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। ডবল ইঞ্জিনের স্বাদ আপনারা ইতিমধ্যে পাচ্ছেন। মাত্র 1 মাস কয়েকটা দিন এই অর্থবর্ষে, যা 31 মার্চ 2027-এ শেষ হবে, তারপরে আপনি নিজেই ডবল ইঞ্জিনের প্রচারক হয়ে যাবেন। আমাদের আর প্রচার করার দরকার হবে না। বাংলায় টাটাকে আনা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ফের রাজ্যে বিনিয়োগ করবে টাটা, বাংলায় টাটাকে নিয়ে আসা হবে। শুক্রবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে ফের হুগলির সিঙ্গুরেই টাটা গোষ্ঠী কোনো বিনিয়োগ করবে কিনা তা নিয়ে স্পষ্ট কিছুই বলেননি তিনি। দ্বিতীয় নম্বর হচ্ছে স্পেসিফিক সিঙ্গুর এবং টাটা, এটা নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের বলবো না। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সরষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। ফাইনালি যে মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সবকিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। আমাদের শিল্প ও পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন এই রাজ্যের অত্যন্ত সিনিয়র 5 বারের এমএলএ তাপস রায়। শিল্প দপ্তরের টিমও ভালো রয়েছে। আমি বিগত সরকারের মতো মিথ্যাচার আর ফটো সেশন করতে চাই না। আমি এক্ষেত্রে প্রপোজালগুলো খতিয়ে দেখার জন্য শিল্প সচিব বন্দনা যাদবের নেতৃত্বে টিম বানিয়ে দিয়েছি। সংশ্লিষ্ট দপ্তরে মন্ত্রী এতদিন ছিলেন না, গত 2-3 দিন হলো মন্ত্রী জয়েন করে গেছেন। তারা প্রাথমিক ঝাড়াই বাছাই করার পরে খুব খোলা কথাই বলে দিই, যতগুলো রাজ্য অর্থনৈতিকভাবে এগিয়েছে, শিল্প বিনিয়োগ এর ভিত্তিতেই এগিয়েছে। 22শে জুন আরো ভালো বুঝবেন, বড় বার্তা মুখ্যমন্ত্রীর। রাজ্যের আসন্ন বাজেট নিয়ে বড় ইঙ্গিত দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন 22শে জুন বিধানসভায় রাজ্য বাজেট পেশ হতে চলেছে। সেই বাজেটেই সকলে স্পষ্ট বুঝতে পারবেন এই নতুন সরকার কিভাবে সমস্ত অর্থনৈতিক দিক অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সামলে পশ্চিমবঙ্গকে এক নতুন উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং একটা রূপরেখা, যদিও এটা পূর্ণাঙ্গ বাজেট নয়, 22 তারিখে আপনারা বুঝতে পারবেন যে এই সরকার অর্থনীতিকে সামলে নিয়ে পশ্চিমবঙ্গকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে চাইছে, যা আগামী দিনে অর্থনৈতিক স্বনির্ভর এবং আত্মনির্ভর পশ্চিমবাংলা তৈরি হবে।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী গেরুয়া ঝড়ে কার্যত তছনছ ঘাসফুল শিবির। প্রথমবার বাংলায় সরকার গঠন করেছে বিজেপি, আবার কেন্দ্রেও এখন বিজেপি সরকার। তার ফলে এবার কেন্দ্র ও রাজ্য হাতে হাত মিলিয়ে বাংলার উন্নয়নে সামিল। তাতে আদতে উপকৃত হচ্ছে রাজ্যবাসী। এদিকে আবার আগামী 22শে জুন বাজেট পেশ, তাতেও বেশ কিছু চমক থাকবে বলেই শুক্রবারই ইঙ্গিত দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 26শে বিধানসভা নির্বাচনের আগেই গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিল তৎকালীন তৃণমূল। সেখানে যুবসাথীর মতো বেশ কিছু বড় ঘোষণা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখন মসনদে নতুন দল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কুর্সিতে বসার পরই একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার 22শে জুন বাজেটে রাজ্যবাসীকে কি উপহার দেয় শুভেন্দু অধিকারীর সরকার, সেদিকেই তাকিয়ে বাংলার মানুষ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।